চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মধ্যরাতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ৩ জনের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ১:৩০টার দিকে রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স নামে ৮তলা একটি ভবনের দোতলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। খবর পেয়ে একে একে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ২.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পরে তল্লাশি চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে শাহেদ ও রিদওয়ান নামের দুজনের পরিচয় জানা গেছে। তারা দোকানের কর্মচারী ছিলেন। ভবনটির দোতলায় মোবাইল অ্যাক্সেসরিজের দোকানপাট। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভবনটির উপরের কয়েকটি তলায় শ্রমিকরা রাত্রি যাপন করতেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুন লাগার পর ধোঁয়ায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়া বেরিতেছে, এরপর দিয়ে আবার ঠুস ঠুস আওয়াজ দিতেছে, ব্যাটারি ফুটতেছে। আমি তো তাড়াতাড়ি মানুষের বলতেছিল, ভাই আগুন লাগছে, তাড়াতাড়ি আপনারা আইয়েন। এরা মরছে আপনার ওই ইয়াতে দম বন্ধ হয়ে, অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে এরা ধোঁয়ার কারণে। এরা উপরে আবাসিকে থাকতো। এরা মোবাইল অ্যাক্সেসরিজ, এটা তো আপনার বুঝতেছেন এখানে সম্পূর্ণ হলো আগুনের এখানে ধার্য বস্তু। কারণ মোবাইলে প্লাস্টিক, পলিথিন এবং ব্যাটারি, বারুদ, হ্যাঁ, এই ধরনের কেমিক্যাল থাকে এখানে। আমরা যখন নির্বাপন করি তখন মানে খুব কিছু কিছু ব্যাটারি ফ্লাশ লাইট করছে, তখন আমাদেরও ভীত সঞ্চার হয়েছে। দর্শক, এই খবরের বিস্তারিত জানাতে চাই আপনাদের, সেটি জানাতে সহকর্মী শহীদুল সুমন তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুমন, একটু বিস্তারিতই জানাবেন আমাদের যে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হচ্ছে? আপনি নিশ্চয়ই সেটি এখন দেখতে পাচ্ছেন, প্রকাশ্য হয়েছে ক্ষয়ক্ষতির চিত্র, সেটি একটু জানাবেন। এছাড়া অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো ধরনের তথ্য ফায়ার সার্ভিস প্রদান করেছে কিনা আপনাদেরকে? রেজা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণে ব্যবসায়ীরা যেটি বলছেন সেটি হচ্ছে তাদের 13 থেকে 14 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু এগুলো মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, দামি দামি পণ্য ছিল এবং যেই প্রতিষ্ঠানটিতে আসলে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটিতে প্রায় 3 থেকে 4 কোটি টাকার মালামাল ছিল এবং সেটি অনেক বিশাল একটি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সেটি আমরা নিজেরাই আসলে দেখছি। এবং যেহেতু মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করতেন তারা পাইকারি এবং খুচরায়, সেক্ষেত্রে তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি তারা 3 থেকে 4 কোটি টাকার কথা বলছেন। বাকি বাইরে আরো যে 3টি দোকান পড়েছে সেখানেও আসলে কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা তারা বলছেন। সব মিলিয়ে 13-14 কোটি টাকার কথা বললো ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ কিংবা সেই ব্যাপারে তারা কোনো কথাই বলেনি। তারা বলছে আসলে তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জানা হবে। এবং যেই বিষয়টি বারবার এখানে আসলে উঠে আসছে ব্যবসায়ী নেতাদের কণ্ঠে এবং ফায়ার সার্ভিসের কথায়, সেটি হচ্ছে যে এখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বলতে আসলে কোনো কিছুই ছিলেন না। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আলো বাতাস ভিতরে যে প্রবেশ করবে সেই রাস্তাটুকু না, অর্থাৎ একেবারে দোকানে ঠাসা মার্কেটগুলো একটির সাথে একটি এমন ভাবে লাগানো, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে অগ্নিকাণ্ডের পরে আলো বাতাসের কারণে যে ধোঁয়াটি বের হয়ে যাবে সেই সুযোগটি আসলে ছিল না, যার কারণে যারা নিহত হয়েছেন তারা আসলে মূলত নিহত হয়েছেন অগ্নিদগ্ধ হয়ে নয়, তারা আসলে নিঃশ্বাস নিতে ধোঁয়ার কারণে তারা উপরে যেহেতু রাত্রি যাপন করার জন্য গিয়েছেন তারা আসলে বের হতে পারেনি, ধোঁয়ার কারণে গরমে তাপে তারা আসলে নিহত হয়েছেন। সব মিলিয়ে এখানকার যারা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারাও আসলে বলছেন যে তারা বারবারই আসলে এখানকার মার্কেটের যারা মালিক রয়েছেন, মার্কেট সমিতির যারা রয়েছেন তাদেরকে বারবার তাগাদা দিয়েছিলেন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয়। তার বাইরে ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে বলছেন যে এই যে নিউ মার্কেট বা রিয়াজউদ্দিন বাজার এলাকায় যারা ব্যবসায়ী নেতা রয়েছেন তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তাদের সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে যাতে এই যে মার্কেটগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা আসলে জোরদার করা হয়। প্রায় 110টি মার্কেট রয়েছে এখানে, ছোট বড় সব মিলিয়ে প্রত্যেকটি মার্কেটের অবস্থা একই রকম। আপনি দেখছেন এতটা সরু মার্কেট যে 2 থেকে 3 জন একসাথে হাঁটার পর্যন্ত জায়গা নেই। এখানে 8তলা বিল্ডিং এর মধ্যে সব মিলিয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, গুদাম রয়েছে, গোডাউন রয়েছেন, উপরে থাকার ব্যবস্থা রয়েছেন এবং যে চলাচলের ব্যবস্থা কিংবা আলো বাতাস প্রবেশের ব্যবস্থা সেটি একেবারেই নেই বললেই চলে। ফলে এখানকার যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু এখানকার ফায়ার সার্ভিস এবং যারা ব্যবসায় প্রতিষ্ঠানের নেতারা রয়েছেন তারাও আসলে শঙ্কা প্রকাশ করছে। সব মিলিয়ে এবার যেহেতু একটি বড় ঘটনা ঘটেছে সেক্ষেত্রে ব্যবসায়ী নেতারা বলছেন তারা কঠোর হবেন এবং এই মার্কেট সহ আশেপাশে যেসব মার্কেট রয়েছে তাদের নেতাদের সাথে বসবেন এবং বসে একটি কঠোর ব্যবস্থা গ্রহণের কথা তারা আসলে বলছেন। সেটাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শহীদুল সুমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।